বড়লোকের বেটিলো, লম্বা লম্বা চুল। গানটা অল্প বিস্তর হলেও জনপ্রিয় একটি পল্লী গান, যে গানের রিমেক নিয়ে কিছুদিন আগে তুমুল ঝড় উঠেছিল। নানাজনে নানা কথা বলেছিলেন। আসলে প্রখ্যাত এই ঝুমুর গানটি 1972 সালে আকাশবাণীতে সরাসরি সম্প্রচারিত হয়েছিল। তারপর 1976 সালে লোকসঙ্গীত হিসাবে দ্বিতীয়বার জনপ্রিয়তা লাভ করে। গানটির মূল সুর ঠিক রেখে চলচ্চিত্রে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে গানটির পুনরুৎপাদন করা হয়েছে। এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন কার বিষয়ে আমরা কথা বলছি। হ্যাঁ, রতন কাহার, যিনি অদ্যপ্রান্ত নিখাত একজন মাটির মানুষ। ঝুলিঝাপ্পা পোশাক আর সাদা পাকা চুলের সরল মনের একজন মানুষ। লোকগানের জনক হিসাবেই যার খ্যাতি ছড়িয়ে আছে আমাদের চারপাশে। জন্ম পশ্চিমবঙ্গের সিউড়ি শহরে। পতিতা মা ও তার কন্যার করুণ জীবন কাহিনীতে অনুপ্রাণিত হয়ে রতন কাহার এই গীত রচনা করেছিলেন। প্রতিবেশীদের ছোট্ট মাটির ঘরের মাঝে দোচালা লম্বা উঠানে কুমারী মা মেয়ের চুলে লাল ফিতে দিয়ে খোঁপা বাঁধতে বাঁধতে নিজের করুণ জীবন কাহিনী রতন কাহারকে শুনিয়েছিলেন। বর্ণনায় কন্যা শিশুটি তার বাবার রূপ পাওয়া এবং মেয়েটির বাবা বিত্তশালী হওয়ার বিষয়টি প্রাধান্য পেয়েছিল এই গানের মধ্যে। দীর্ঘদিন বঞ্চিত থাকা এই মানুষটি আজকে সম্মানের সর্বোচ্চ শিখরে এসে দাঁড়িয়েছেন। অগণিত মানুষের ভালোবাসার বাঁধ ভেঙে যে গানের রিমেক নিয়ে পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। এক প্রকার নানা কথা বলেছিলেন। আসলে প্রখ্যাত এই ঝুমুর গানটি 1972 সালে আকাশবাণীতে গানের ভুবন দিয়েই শহরকে হার মানিয়ে মাটির কাছে থাকা মানুষগুলোকে বাঁচিয়ে তুলুন। জনমত বাংলার পক্ষ থেকে আপনাকে জানাই সহস্র কোটি প্রণাম।